السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن عائشة رضي الله تعالى عنها قالت: كان خلقه القرآن. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে এবং উম্মতে মুসলিমাকে সবাইকে ভালো রাখুন। আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ছিলেন উত্তম আদর্শ। তার জীবনীতে রয়েছে পুরা উম্মাহর জন্য সর্বোত্তম আদর্শ এই সংক্রান্ত বিষয়ে। আজকে পুরা মুসলিম উম্মাহ একটি সংকট কাল অতিক্রম করছে। পুরা পৃথিবীতে মুসলিমদের নানা রকম নির্যাতন, জুলুম, অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা এবং গঞ্জনার শিকার হচ্ছে। তারা সকল অধিকার থেকে বঞ্চিত, তাদের সম্মান আজ ভুলণ্ঠিত। কিন্তু এই অবস্থা একদিনে হয়নি, এই অবস্থা হঠাৎ করেই তৈরি হয়নি। এটার পিছনে কারণ আছে। মুসলিম উম্মাহ এই জাতি ছিল একটি সম্মানিত জাতি, যাদেরকে আল্লাহ তাআলা ইসলামের দ্বারা সম্মানিত করেছিলেন, যাদেরকে সকল নবীদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার মাধ্যমে গৌরবান্বিত করেছিলেন। সেই জাতি আজ এত কেন অধঃপতিত, আজ কেন এত লাঞ্ছিত, আজ তারা কেন এত নির্যাতিত? এটার পিছনে আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি দিয়ে আলোচনা শুরু করছি। তিনি বলেছিলেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানা আল্লাহু বিল ইসলাম। আমরা এক লাঞ্ছিত, অপদস্থ এবং পতিত একটি জাতি ছিলাম, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আযানা আল্লাহু বিহ। সুতরাং যখনই আমরা ইসলাম ব্যতীত ভিন্ন কোনো আদর্শের মধ্যে আমরা সম্মান তালাশ করব, আযাল্লানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আগের মতো আবার লাঞ্ছিত করবেন। এটা একটা ঐতিহাসিক তিক্ত সত্য কথা, এমন একটা চিরন্তন বাস্তব বচন যেটা যুগ যুগ ধরে প্রমাণিত হয়ে আসছে। মুসলমানরা যখনই ইসলামের গণ্ডি পেরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে ভিন্ন জাতি আদর্শ গ্রহণ করেছে, ভিন্ন কোনো পথ এবং পন্থা অবলম্বন করেছে, তখনই আল্লাহ তাআলা তাদের উপর লাঞ্ছনা এবং বজ্র চাপিয়ে দিয়েছেন। ইতিহাসে পুনরাবৃত্তি হয়। ইতিহাস আমরা এর আগে দেখেছি তাতারি ফিতনা, মঙ্গোলীয় ফিতনা, যেটার সূচনা হয়েছিল চেঙ্গিস খানের মাধ্যমে। সে চেঙ্গিস খান থেকে শুরু করে হালাকু খাঁ পর্যন্ত যে একটি মুসলিম উম্মার উপরে বিপর্যয় এসেছিল, এই বিপর্যয়টা ছিল মুসলমানদের অধঃপতন এবং নৈতিক অবক্ষয়ের কারণে। সে সময় মুসলিমরা তারা ইসলামের মৌলিক আকীদা এবং বিশ্বাস থেকে সরে গিয়ে তারা গ্রিক দর্শন এবং তারা পারস্পরিক মতানৈক্য এবং পারস্পরিক মারামারির মধ্যে তা লিপ্ত হয়ে পড়েছিল। এই জন্য আল্লাহ তাআলা চেঙ্গিস খান থেকে শুরু করে হালাকু খানের পর্যন্ত বিভিন্ন জালিম বাদশাদের দ্বারা আল্লাহ তাআলা এই মুসলিমের উপরে একটি ফিতনা এবং একটি পরীক্ষা চাপিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে মুসলমানরা যখন আবার ইসলামের দিকে ফিরে আসলো, যখন তারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরল, তখন আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আবার তাদেরকে ঘুরিয়ে দিলেন এবং এই মঙ্গোলীয়দেরকে আবার মুসলমানদের হাতে পরাজিত করলেন এবং ইসলামকে রক্ষা করলেন। এইভাবেই পৃথিবীতে বিভিন্ন সময় ইতিহাস পুনরাবৃত্তি হয়ে থাকে, ইতিহাস বারবার চর্চিত হয়ে থাকে, একই ইতিহাস বারবার ফিরে আসে। আজ আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করছি। আজকের যুগেও আমাদের উপর তাতারি ফিতনা, মঙ্গোলীয় যে পরীক্ষা, সেটার চাইতে ভয়ানক এক পরীক্ষা আমাদের উপর আপতিত হয়েছে। আমাদের এই পরীক্ষা আমাদেরকে চারদিকে গ্রাস করে নিয়েছে। মঙ্গোলীয় ফিতনা ছিল শুধুমাত্র সামরিক ফিতনা। সামরিক ফিতনার কারণে মুসলমানদের বৃহৎ একটি অংশ শহীদ হয়ে গিয়েছিল।
তাদের রক্তে দাজলা নদী, ফোরাত নদী লাল হয়ে গিয়েছিল। কিন্তু আজকের একবিংশ শতাব্দীতে যেই ফিতনা এবং যেই পরীক্ষা এবং যেই বিপদ মুসলমানদেরকে গ্রাস করেছে, এটা শুধু মুসলমানদেরকে রক্ত নিয়ে, মুসলমানদের রক্তকে লাল করে ক্ষান্ত হয়নি, মুসলমানদের আকিদা, বিশ্বাস এবং তাদের যে আভ্যন্তরীণ শক্তি সেটাকেও নষ্ট করে দিচ্ছে। এই জন্য আজকের যুগে সিরাত চর্চার প্রাসঙ্গিকতা, সিরাত চর্চার প্রয়োজনীয়তা অন্য যে কোনো সময় বা যুগের চাইতে অনেক বেশি প্রয়োজন। সিরাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা কিভাবে শিখব, কিভাবে অনুধাবন করব এবং এখান থেকে কোন কোন পাঠগুলো আমরা জীবনে আমরা প্রতিফলিত করব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একটি অংশ নিয়ে বহুল আলোচনা হয়, অনেক বেশি চর্চা হয়। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় নবিউর রহমা, রহমতের নবী বা দয়ার নবী। এ কথা আমাদের সবার মাঝে প্রসিদ্ধ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রহম এবং তার দিল নরম ছিল, ব্যাপারটা এতটুকু যদি কেউ বলে, এতটুকু মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সে সিরাতের খণ্ডিত চর্চা, সে আংশিক চর্চার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনের যে আলো, সেই আলো থেকে কখনো আলোকিত হতে পারবে না। এই জন্য আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থা কী ছিল, আদর্শ কী ছিল, আর আজকের যুগে মুসলমানরা আমরা রাসূলুল্লাহের সেই আদর্শগুলো কতটুকু আমল করি, কতটুকু বিশ্বাস করি আর কতটুকু আমাদের সমাজে বাস্তবায়ন করি, সেটার পার্থক্য এবং সেটার সমস্যাগুলো আমরা তুলে ধরব। প্রথম পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে ছিলেন একজন বিশ্বস্ত এবং সৎ এবং সত্যবাদী। তিনি ব্যক্তি জীবনে ছিলেন অত্যন্ত কোমল, অত্যন্ত পরোপকারী এবং অত্যন্ত সদয় আচরণের অধিকারী। তিনি প্রতিবেশী, পরিবার, ব্যক্তি, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার সাথে সুন্দর আচরণ করতেন। তার আচরণ এতটাই সুন্দর ছিল, তার আচরণ এতটাই মহিমান্বিত ছিল যে স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট কোরআনে নাযিল করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আর নিঃসন্দেহে আপনি মহান আদর্শের উপরে আছেন। এতটুকু বিষয় আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত চরিত্র, রাসূলের ব্যক্তিগত আচরণ নিয়ে পৃথিবীর কোনো শত্রুও, পৃথিবীর সবচেয়ে কট্টর কাফেরও কোনো কথা বলতে পারেনি, এখানে কোনো লাল কালি দিতে পারেনি। এই জন্য ব্যক্তিগত জীবন এটা আমাদের আজকে মুখ্য আলোচনা না। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন ছিল অত্যন্ত সুন্দর এবং গোছানো একটি জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার, তার স্ত্রীগণদের সঙ্গে কেমন আচরণ করতেন, এই ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিহনাতি আহলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাজে শরীক থাকতেন। তার পরিবারের কোনো কাজ, সাংসারিক কাজ, রান্নাঘরের কিচেনের কাজ, অথবা কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ, অথবা কোনো কিছু দুধ দোয়ানোর কাজ, এই ধরনের বিভিন্ন কাজে তিনি তাদেরকে সহযোগিতা করতেন। ওয়াইদা হাজরাতি সলাহ খরাজা ইলা সলাত, আর যখন নামাজের সময় হয়ে যেত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দিকে বের হয়ে যেতেন। অন্য একটা হাদিসের মধ্যে রাসূল ইরশাদ করেছেন, খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম তো ওই ব্যক্তি যে তার নিজের পরিবারের কাছে, স্ত্রীর কাছে সর্বোত্তম। ওয়া আনা খায়রুকুম লি আহলি, আর আমি আমার স্ত্রীর কাছে, আমার পরিবারের কাছে আমি সর্বোত্তম ব্যক্তি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তার স্ত্রীদের সঙ্গে রাসূলের ব্যবহার ছিল কতটা চমৎকার এবং কতটা সুন্দর যে তিনি নিজের ব্যাপারে কনফিডেন্সের সাথে কথা বলেছেন যে আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের সঙ্গে, প্রত্যেকের স্ত্রীদের সঙ্গে যে ব্যবহার করে তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলাম আমি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এটাও বলেছিলেন যে তোমরা আমার ব্যক্তিগত, আমার গোপন, প্রকাশ্য যত কাজ এবং কথা আছে তোমরা সবগুলো কথা উম্মতের সামনে প্রকাশ করো। আমরা জানি যে একজন স্বামীর সবচেয়ে দুর্বলতার জায়গা হলো স্ত্রী। একজন পুরুষের তার চারিত্রিক প্রবলেম, তার অন্যান্য সমস্যাগুলো অন্য কেউ আইডেন্টিফাই করতে না পারলেও স্ত্রীরা স্বামীর প্রবলেমগুলো খুব সহজে বুঝতে পারে। এই জন্য
একজন স্ত্রীর কাছে যদি স্বামী আদর্শবান হয়, একজন স্ত্রীর কাছে স্বামী যদি ভালো হয়, তাহলে সে আসলেই ভালো মানুষ। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে স্ত্রীর কাছে যে ভালো হয় সেই তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। একটা ঘটনা আছে যে একবার একজন বুজুর্গ ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, তো তিনি তার যেই ভক্তবৃন্দ, তার ছাত্র, তার যারা সঙ্গী সাথী আছে তাদের মধ্যে উপবিষ্ট ছিলেন। তো দেখা যাচ্ছে হঠাৎ করেই তার পরিবার থেকে ভিতর থেকে চিল্লাচিল্লি আওয়াজ হচ্ছে। তখন তার ভক্তবৃন্দ তারা বললেন যে আপনার ঘরের মধ্যে এমন আওয়াজ কিসের? তো তিনি বললেন যে এটা আমার পরিবার। তো তারা বললেন যে আপনার পরিবার এমন চিল্লাচিল্লি করে, আপনি কিছু বলেন না? তো বললেন যে না, আমি তার এই আচরণ ধৈর্য ধারণ করি, তার আচরণগুলোকে আমি অ্যাভয়েড করি এবং তার আচরণগুলোর উপরে আমি চুপ থাকি। এটার কারণেই আল্লাহ তাআলা আমাকে আজ এত সম্মান দান করেছেন। তো ওই ব্যক্তি, একটা ঘটনা আছে যে একজন, এটা কথিত ঘটনা, যে একবার একজন ব্যক্তি এরকম আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। তো তার স্ত্রী এসে তাকে বলল যে দেখো তুমি আর কত বড় পীর, অমক একজন পীর দেখলাম সে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, তোমার চাইতে সে অনেক বড় পীর। তো তখন তিনি বললেন সে তো আমি ছিলাম, আমি উড়ে যাচ্ছিলাম। তো স্ত্রী বলল ও আচ্ছা তুমি ছিলে, এই জন্যই দেখলাম একটু পা বাঁকা হয়ে উঠতেছে। মানে স্ত্রীর কাছে স্বামীর যেই সম্মান, স্বামীর যেই মর্যাদা, স্বামীর যে গুরুত্ব, এটা স্ত্রীরা আসলে সহজে সার্টিফিকেট দিতে চায় না, এটা বাস্তব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন, তারা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিয়েছেন যে তার চরিত্র ছিল সর্বোত্তম এবং সবচেয়ে সেরা এবং সবচেয়ে ভালো চরিত্রের অধিকারী। এই সার্টিফিকেট পাওয়া কিন্তু অত্যন্ত কঠিন এবং বিরল ঘটনা। এই জন্য ঐতিহাসিক গিবন বলেছিলেন যে পৃথিবীতে অন্য নবীদের ব্যাপারে এই সার্টিফিকেটটা আমরা তেমন দেখিনি, বা অন্য বড় ব্যক্তিত্ব যারা আছে, এমনকি অ্যারিস্টটল থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞানীদের বা সক্রেটিস থেকে শুরু করে তাদের স্ত্রীদের যে ঘটনাগুলো আবার পাই, সেখানেও দেখতে পাই তাদের স্ত্রীদের সাথে তাদের নানা রকম প্রবলেম ছিল। কিন্তু ঐতিহাসিক গিবন বলেছেন যে মুহাম্মদ একমাত্র ব্যতিক্রমে একজন পেয়েছি আমরা, যার স্ত্রীগণ সবাই সম্মিলিতভাবে তার চারিত্রিক সার্টিফিকেট দিয়েছিল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা আদর্শের একটা উত্তম এবং সর্বোত্তম মাপকাঠি, যে তিনি উম্মতের জন্য আদর্শ ছিলেন পারিবারিক ক্ষেত্রেও। এই জন্য পরিবারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হওয়া নিয়েও কোনো প্রশ্ন বা কোনো ধরনের অভিযোগ করার সুযোগ নেই। তৃতীয়ত, সামাজিক দৃষ্টিভঙ্গি বা সামাজিক জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক জীবনে কেমন ছিলেন? সামাজিক জীবনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরোপকারী ছিলেন। যে কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হতো, যে কোনো ব্যক্তি কোনো ধরনের সমস্যায় পড়তো, সে প্রথমে যার নাম স্মরণ করত তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তিনি শুধু নবী হওয়ার পরেই নয়, বরং নবী হওয়ার আগে থেকেও তারই অবস্থা ছিল। এই জন্যই আমরা সিরাতে পড়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই তার পুরা মক্কাবাসীর পক্ষ থেকে যে একটি উপাধি পেয়েছিলেন, সেই উপাধিটা ছিল কি? আল আমিন, বা সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে সৎ এবং সবচেয়ে আমানতদার। অর্থাৎ তার কথা এক বাক্যে মানা যায়, তার কথা এক বাক্যে বিশ্বাস করা যায়, তার কাছে যে কোনো আমানত গচ্ছিত রাখা যায়। একবার রাসূল সাল্লাল্লাহু নবুয়ত পাওয়ার কিছু বছর আগে কাবা শরীফের বাইতুল্লাহর যে হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ পুনরায় স্থাপন করার জন্য একটা তাদের মধ্যে মতানৈক্য, তাদের মধ্যে একটা বৈপরীত্য তৈরি হলো। তো তখন এই পাথর কে উঠাবে, এটা নিয়ে তাদের মধ্যে একটা মারামারি অবস্থা চলে গেল। তো তখন মক্কার যারা নেতা ছিল তারা সবাই বলল যে এটার ফয়সালা করবে কে? তো তখন তারা পরামর্শ সাপেক্ষে বলল যে এটার সিদ্ধান্ত দিবে যে আমাদের দারুন নাদওয়া, তাদের যে একটা সংবিধানের একটা জায়গা ছিল, পার্লামেন্ট ছিল, তো ওই জায়গাতে যেই ব্যক্তি সকালে প্রথম প্রবেশ করবে সেই হবে আমাদের ফয়সালাদাতা। তো দেখা গেল সেদিন সকালে সর্বপ্রথম ওই দরজা দিয়ে বাইতুল্লাহতে প্রবেশ করেছিলেন তিনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদকে দেখে তারা সবাই বলল আহলান সাহলান মারহাবান, যে স্বাগত, অভিনন্দন, ইনি তো সেই ব্যক্তি যার ব্যাপারে আমরা সবাই বিশ্বাস রাখি, যার উপরে সবাই আমরা আস্থা রাখতে পারি এবং যার বিচার এবং ফয়সালার উপরে সবাই আমরা সন্তুষ্ট থাকব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তিনি নবুয়ত পাওয়ার আগে থেকেই বিশ্বাস অর্জন করেছিলেন। সামাজিকভাবে তার সততা এবং আমানতদারিতা ছিল সবার নিকটে স্বীকৃত এবং সর্বজন স্বীকৃত।
তো এই জন্য সামাজিকভাবেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে সম্মানিত ছিলেন। এরপর তিনি প্রতিবেশীদের ব্যাপারে, তার যারা পাড়া প্রতিবেশী রয়েছে তাদের ব্যাপারে তিনি কি আদর্শ শিক্ষা দিয়েছেন। একটি হাদিসের মধ্যে তিনি ইরশাদ করেছেন যে মা জালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম তিনি আমাকে বারবার তিনি আমাকে প্রতিবেশীদের ব্যাপারে আমাকে তিনি আদেশ দিতে থাকলেন, ইউসিনি ফিল জার, যে প্রতিবেশীদের ব্যাপারে আমাকে উপদেশ দিতে থাকলেন, তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাদেরকে কোনো খাবার যদি খান তাদেরকে সে খাবার খাওয়াবেন, কোনো পোশাক পরলে তাদেরকে সে পোশাক পরাবেন, তাদের সাথে উত্তম আচরণ করবেন। এইভাবে নানাভাবে আমাকে প্রতিবেশীদের হক এবং তাদের অধিকারের ব্যাপারে আমাদেরকে সতর্ক করতে থাকলেন। হাত্তা জনান্তু, এক পর্যায়ে আমার মনে হলো ইন্নাহু সাইওয়ারিসুহু, যে তিনি হয়তো তাকে আমার ওয়ারিশ বানিয়ে দিবেন, যে কোনো ব্যক্তি যদি মারা যায় তার সন্তান যেমন ওয়ারিশ হয়, প্রতিবেশী তারা হয়তো ওয়ারিশ হয়ে যাবে। তো প্রতিবেশীদের গুরুত্ব এবং প্রতিবেশীদের মর্যাদা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে গুরুত্ব আরোপ করেছেন, যে অন্য একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসে বিশ্বাস করে, ফালইউহসিন ইলা জারিহি, তাহলে সে যেন তার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করে। এই সকল হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক জীবনেও সবার সাথে সুন্দর আচরণ এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। ন্যায় ইনসাফের প্রতিষ্ঠা দেখেন, ন্যায় ইনসাফ তিনি কীভাবে প্রতিষ্ঠা করেছিলেন। একবার মক্কায় একজন বানু মখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা সে চুরি করেছিল। তো চুরি করার পর তখন সাহাবীদের মধ্যে এটা নিয়ে গুঞ্জন তৈরি হলো যে সে তো সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, তার হাত কাটার যে বিধান রয়েছে, তার হাত কাটা গেলে তো আমাদের বংশের মর্যাদা নষ্ট হয়ে যাবে, তার হাত কাটা তো সম্ভব না। সুতরাং এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করা হোক যে রাসূল যেন তার হাত না কেটে অন্য কোনো শাস্তি নির্ধারণ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা কে নিয়ে যাবে, এটা নিয়ে আবার সবাই ভয় পেয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সুপারিশ নিয়ে যাওয়ার সাহস কার আছে। তো খুঁজে দেখা গেল সাহাবীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন অত্যন্ত প্রিয়, যার নাম ছিল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, আর তার সন্তান ছিলেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত স্নেহভাজন ছিলেন। তো তারা উসামা রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিলেন যে তুমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সুপারিশটা পেশ করো। তো তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সুপারিশ নিয়ে যখন রাসূলের কাছে আসলেন এবং এই কথাগুলো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সে তো কুরাইশে সম্ভ্রান্ত এক ফ্যামিলির মহিলা, সে হয়তো ভুলবশত চুরি করে ফেলেছে, আপনি তাকে হাত কাটা শাস্তি দিবেন না, আপনি তাকে অন্য কোনো শাস্তি প্রদান করবেন। তো হাদিসের মধ্যে আসছে যে ইহমাররা ওয়াজহু, ইহমাররা লাউনুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল, তার চেহারা লাল রক্তিম বর্ণ ধারণ করলো এবং তিনি বললেন যে আতাশফাউ ফি হদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার একটা দণ্ডবিধি, আল্লাহ তাআলার নির্ধারিত শাস্তির ক্ষেত্রে তুমি সুপারিশ করছো? তুমি কি জানো যে পূর্ববর্তী উম্মতের লোকেরা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল? তাদের অবস্থা ছিল এমন যে তাদের মধ্যে যখন গরিব লোকেরা কোনো অপরাধ করত তখন তাদের উপরে শাস্তি চাপিয়ে দেওয়া হতো, আর যখন কোনো ধনী লোকেরা, সম্ভ্রান্ত লোকেরা কোনো অপরাধ করত তখন তারা শাস্তি না দিয়ে তাকে তারা পার করে দিত। আজকের সমাজেও এমন বৈষম্য আমাদের সমাজে আছে কিনা, এটা আমাদের চোখের সামনে স্পষ্ট যে আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থার মধ্যে এই বৈষম্য, যে ধনী এবং গরিব, সম্ভ্রান্ত এবং নিচু শ্রেণীর মানুষের মাঝে যে বিচার ব্যবস্থা, এটার মাঝে একটা স্পষ্ট বৈষম্য রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন যে এই বৈষম্যর কারণেই পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হয়ে গিয়েছে। শুনে রাখো, সর্বশেষ তিনি বললেন যে লাউ আন্না ফাতিমাতা মিনতা মুহাম্মদ সারাকাত, শুনে রাখো যদি আমার মেয়ে ফাতেমা সেও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, নিঃসন্দেহে আমি তার হাতও কেটে দিতাম। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফ এবং তার ন্যায় পরায়ণতার একটা উত্তম এবং উৎকৃষ্ট প্রমাণ, যে তিনি এই জায়গাতে বিচারের ক্ষেত্রে ন্যায় বিচারের প্রশ্নে কোনো আপোষ করেননি, কোনো ধরনের বৈষম্য করেননি, কোনো ধরনের বিভেদ করেননি। সামাজিকভাবে এবং ন্যায় ইনসাফের প্রশ্নে তিনি এমনই আপোষহীন ছিলেন।
চতুর্থত, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এবং তার আদর্শ কেমন ছিল। এই ব্যাপারটাই হচ্ছে আমাদের সবচেয়ে মাথা ব্যথার কারণ, যে আমরা যখন সিরাত নিয়ে আলোচনা করি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, সর্বোচ্চ সামাজিক জীবন নিয়েই আমরা আলোচনা শেষ করে দেই। কিন্তু রাষ্ট্রীয় জীবনে যখন আলোচনা এসে তখন আমরা এখানে ফুল স্টপ দিয়ে দেই যে আলোচনা শেষ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে জায়গা ছিল রাষ্ট্র ব্যবস্থা। তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পার করেছেন এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা এবং রাষ্ট্র ব্যবস্থা কীভাবে ইসলামীকরণ করা যায়, এখানে কিভাবে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, এখানে কিভাবে সঠিক বিচার ব্যবস্থা এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা করা যায়, এটাই ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই জায়গাতে এসে আমাদেরকে বাধা দেওয়া হয়। এই বাধা দেওয়ার বড় একটি কারণ হলো আজকের যুগের যে জাহিলিয়াত পুরা মুসলিম উম্মাকে গ্রাস করে নিয়েছে, যে জাহিলিয়াতগুলো, সেই জাহিলিয়াতগুলোর অন্যতম হলো সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতাবাদ বা এই মতবাদ, এটা এমন একটা ক্যান্সার, এটা এমন একটি রোগ, যেই রোগ যদি কোনো মুসলমানের অন্তরে বাসা বাঁধে তাহলে তার ঈমানকে হরণ না করে সে ক্ষান্ত হয় না। সে আপনাকে কিছু সময় বেঁচে থাকতে দিবে। ক্যান্সার এসে এটার সঙ্গে সঙ্গে মানুষকে মেরে ফেলে না, কিছুদিন বাঁচতে দেয়, কিছুদিন তাকে কষ্টের সাথে জীবনযাপন করার সুযোগ দেয়। এরপরে এক পর্যায়ে পুরা তার ভিতরের সকল যন্ত্র, ভিতরের সকল অঙ্গকে নষ্ট করে তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। সেকুলারিজম এটাও এক ক্যান্সারের মতো, যে জাহিলি মতবাদ আমাদের মুসলমানদের অন্তরের মধ্যে প্রবেশ করে, আমাদের বিশ্বাসের মধ্যে প্রবেশ করে, আমাদের এই ইসলামী চিন্তা, ইসলামী আদর্শ, ইসলামী আকীদা শুধু ব্যক্তি জীবন, শুধু পারিবারিক জীবন, শুধু সামাজিক জীবনের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক অঙ্গনে আসতে বাধা দিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে তিনি 13 বছর দাওয়াত দিয়ে মাত্র 100 জনের মতো সাহাবী তৈরি করলেন, এরপর যখন আল্লাহ তাআলার নির্দেশে তিনি জান বাঁচাতে হিজরত করলেন, মদিনাতে ছিলেন মাত্র 10 বছর। 10 বছরে মুসলমানদের সংখ্যা হয়েছিল প্রায় 1.25 লক্ষ প্লাস। কোথায় 100 আর কোথায় 1.25 লক্ষ প্লাস? এটা কারণ কি? মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদে দাওয়াত দিয়েছিলেন, তার ব্যস্ততা কম ছিল, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোনো দাসত্বের উপযুক্ত, কাউকে মানার উপযুক্ত কেউ নেই, এই একটা কথার উপর তিনি 13টি বছর দাওয়াত দিয়েছেন। তাকে নানা রকম নির্যাতন করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে, উটের নাড়িভর নিক্ষেপ করে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, তাকে ঘর থেকে, তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তারপর সাহাবীদের সংখ্যা ছিল হাতে গোনা, মুষ্টিময়। কিন্তু মদিনার 10 বছর মেহনতেই কেন 1.25 লক্ষ পার হয়ে গেল? এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা 6 বছর। এই 30 বছরে কিভাবে পুরা পৃথিবীর অর্ধেক বা অধিকাংশই মুসলমানদের হাতে চলে আসলো, কিভাবে পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যে ইসলাম প্রচার হলো, এটা কারণ কি খুঁজলে আমাদের সেকুলারিজমের প্রবলেমটা আমাদের সামনে স্পষ্ট হবে। কিন্তু এই ব্যবস্থা আমাদেরকে এটা বুঝতে দেয় না। এটা দাওয়াতের মাধ্যমে ইসলামের বিজয় এবং ইসলামের প্রতি মানুষের আগ্রহ, ইসলামের প্রতি মানুষের আকর্ষণ কতটুকু বৃদ্ধি পাচ্ছে? জাহিলিয়াতের মোকাবেলায়, জাহিলিয়াতের বিপরীতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটুকু প্রতিষ্ঠা করতে পারছি? খুবই সীমিত। আমাদের শুধু সামাজিক অবস্থানের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা আমাদের এই কমফোর্ট জোন থেকে বের হলেই আমরা দেখতে পাই চারিদিকে জাহিলিয়াতের আবর্জনায় ভরপুর। এই জন্য আপনি যদি এমন দাওয়াত, এমন সেমিনার, এমন মাহফিল, এমন আপনি ঘরোয়া আয়োজন আপনি যদি আগামী 100 বছর না 1000 বছর যদি চালিয়ে যান, তবুও এই সংখ্যা কমন নয়, বৃদ্ধি খুব বেশি পাবে না। কিন্তু যদি আপনি সিরাত অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট এক পর্যায়ে দাওয়াত শেষ করে এরপরে যদি আপনি রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনার এই দাওয়াতটা মানুষ দলে দলে গ্রহণ করবে। সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন
যে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি যখন দেখতে পাবেন যে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, আল্লাহর দ্বীনের মধ্যে আসছে। তো এই দলে দলে ইসলামে প্রবেশ করছে কখন? মক্কা বিজয় আগে না পরে? মক্কা বিজয়ের পরে। তো মক্কা বিজয়ের পরে যখন মদিনা এবং মক্কা সহ পুরা দুইটা স্টেট, এই স্টেট এটা মূলত ইসলামী পরিভাষা না, আমি বোঝার সুবিধার্থে বলছি, যখন এই ইসলামী ভূখণ্ড বা দারুল ইসলাম, ইসলামের ভূখণ্ড যখন মুসলমানদের হাতে চলে আসলো, যখন ইসলামের প্রচার এবং প্রসার এত বেশি পরিব্যাপ্ত হলো, এত বেশি বিস্তৃত লাভ করলো যে পুরা পৃথিবীতে অল্প সময়ের মধ্যে ইসলাম বিজয় হয়ে গেল। তো সিরাতের এই পঞ্চম পয়েন্ট বা চতুর্থ পয়েন্টে এসেই আমাদের আলোচনা শেষ হয়ে যায়। তো রাষ্ট্র ব্যবস্থায় রাসূলুল্লাহ কীভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন এবং রাষ্ট্র ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করতে কি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি সংবিধান তৈরি করেছেন, তিনি সন্ধি করেছেন, তিনি জিহাদ এবং যুদ্ধ করেছেন, তিনি এখানে বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, তিনি মুসলিম অমুসলিমদের মাঝে যেই দ্বিচারিতা, তাদের মধ্যে অবিচার অন্যায়, সেগুলোকে তিনি সুষমভাবে সুন্দরভাবে তাদের মধ্যে এগুলোকে ঠিক করে দিয়েছেন, নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। এইভাবে পুরা সমাজের কুসংস্কার এবং পুরা সমাজের যত ধরনের জুলুম এবং যত ধরনের সমস্যা ছিল সবগুলো তিনি এই রাষ্ট্র ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যমে এইগুলোকে সংশোধন করে দিয়েছিলেন। তো রাষ্ট্র ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত আপনার সিরাতের চর্চা খণ্ডিতই থেকে যাবে, আপনার সিরাতের চর্চা আংশিক থেকে যাবে। এই সিরাতের চর্চার দ্বারা ব্যক্তিগত জীবনের সামান্য ফায়দা ছাড়া বৃহৎ পরিসরে কখনো লাভবান হওয়ার সুযোগ নেই। এই জন্য এই সিরাত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জীবনের মধ্যে যে আল্লাহ তাআলা আদর্শ কথা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো আল্লাহ রসুলের জীবনী, এখানে জীবনী বলতে কি শুধু ব্যক্তি জীবন বোঝানো হয়েছে নাকি পূর্ণাঙ্গ জীবন? যদি পূর্ণাঙ্গ জীবনী হয়ে থাকে তাহলে আমরা ব্যক্তি জীবনে নামাজ পড়ি, আমরা ব্যক্তি জীবনে সিয়াম পালন করি, আমরা ব্যক্তি জীবনে হজ ওমরাও করি, দান সাদাকাও করি, কিন্তু যখন আমরা আল্লাহর আইনের কথা বলি, যখন আমরা আল্লাহর আইন অনুযায়ী বিচার ব্যবস্থার কথা বলি, যখন আমরা ইসলামী শরিয়ার কথা বলি, তখন কেন আমরা মদিনার এই শরিয়া বাদ দিয়ে, রসুলের এই দিন বাদ দিয়ে, তখন কেন আমরা ওয়াশিংটন, দিল্লি এবং লন্ডনের আইনকে আমরা গ্রহণ করি? এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই জীবনের মধ্যে পূর্ণাঙ্গ আদর্শ ছিল সেই আদর্শকে পূর্ণাঙ্গভাবে আমরা মানতে পারছি? কশিমকালেও নয়। এই কারণেই পুরা পৃথিবীতে আমরা নামাজ তো পড়ছি, মসজিদের সংখ্যা তো বাড়ছে, আজান বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, কিন্তু ইসলামের সম্মান, মুসলমানদের নির্যাতনের যেই পরিমাণ কম হওয়ার যে ব্যাপার, এটা কিন্তু বাড়ছে না। আমাদের সম্মান বাড়ছে না, বাড়বেও না, কারণ আমরা রাসূলের জীবনকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করিনি। আমরা রাসূলের শুধু আংশিক জীবনকে আমরা ব্যক্তি জীবনের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু বাকি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবন থেকে আউট করে দিয়েছি। এটা কিন্তু এক ধরনের কুফর, যেটা আমরা অনেকেই বুঝি না। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছিলেন যে মান রদ্দা শাইআম মিন আওয়ামিরিল্লাহি আও আওয়ামির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া খারিজুম মিনাল ইসলাম, যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ এবং নিয়মাবলীর কোনো কিছু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ, এইগুলোর মধ্য হতে কোনো একটি আদেশকে খণ্ডন করে, প্রত্যাখ্যান করে, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। তো আজকে আমরা যদি লক্ষ্য করি, ব্যক্তি জীবনে আমরা টুকিটাকি আমল করার চেষ্টা করলেও আমরা বৃহৎ পরিসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিন্তু মানতে পারছি না, মানার চেষ্টা করছি না। এই চেষ্টা যদি না করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ক্ষেত্রে আমরা মিথ্যাবাদী, আমরা ধোঁকাবাজ, আমরা মুনাফিক। এই নেফাক যদি দূর না করি, এই ধোঁকাবাজি এবং এই দ্বিচারিতা যদি আমরা দূর না করি, তাহলে এই পৃথিবীতে আমাদের কখনো এই সম্মান ফিরে আসবে না যেই সম্মান সাহাবীদের ছিল। এই জন্য আমি আবারও যে শুরু কথা বলে শেষ করছি, যেই কথা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে ইন্না কুন্না যাল্লা কওমিন, আমরা ছিলাম এক লাঞ্ছিত, অপদস্থ, এক পতিত এক জাতি। ফা আযরাল্লাহু বিল ইসলাম, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের দ্বারা আমাদেরকে ইজ্জত সম্মান দান করেছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আযযানাল্লাহু বিহ, আল্লাহ তাআলা আমাদেরকে যেই ইসলামের দ্বারা সম্মান দিয়েছেন, এই ইসলাম ব্যতিরেকে
হচ্ছে যার কারণে পুরা পৃথিবীর বিজাতীয় শক্তি মুসলমানদেরকে নানা জায়গায় নির্যাতন করছে, নানা জায়গায় মুসলমানদেরকে অপদস্থ করছে এবং আমাদেরকে লাঞ্ছিত করছে, আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সকল অঙ্গনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণ করে যদি পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে আমরা ফিরে আসি, তাহলে আবারও আল্লাহ তাআলা আমাদেরকে হারানো ইজ্জত এবং সম্মান ফিরিয়ে দিবেন। এটাই হলো সিরাত থেকে আমাদের শিক্ষা, এটাই হলো সিরাত চর্চার আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। এ ব্যতীত সিরাত চর্চা এমন হাজারো সেমিনারের মাধ্যমেও আমাদের এই সমস্যা ফাইন্ড আউট করা সম্ভব হবে না এবং এই সমস্যা কোনোদিন দূরীভূতও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করে ইসলামের হারানো ঐতিহ্য এবং সম্মান ফিরিয়ে আনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।